আজ আমি রান্না করব ওল দিয়ে চিকেন। এভাবে ওল দিয়ে চিকেন রান্না করে দেখবেন আপনারা একবার হলেও, খেতে খুবই সুন্দর আর খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, আমি মাহফিজা, আপনারা দেখছেন মাহফিজা কিচেন। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে ওখানে দিয়ে দিচ্ছি ওল, সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। এগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ওলগুলো লাল লাল করে ভেজে নেব। ওলগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে ওলটা সিদ্ধ করেও দিতে পারেন, আমি এখানে ভেজে নিয়েছি। আচ্ছা, ওই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, এটাও হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা, গোটা গরম মশলা। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত উপকরণটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমার ভালোভাবে কষে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিনিট 2 মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলটা দেওয়ার পরে সমস্ত সব কিছু একবার মিশিয়ে নেব। সব কিছু আমি 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, তার জন্য কম পানি দিয়েছি। আচ্ছা, 10 মিনিটের জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। ওলটা দেখুন কত সুন্দর গলে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি। এটাও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ওল দিয়ে চিকেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজা হয়। আপনারা এটা চাইলে রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন।